আজকে আমাদের মাঝি ভাই পা কেটে গেছে, মাঝি ভাই জখম, তাই মাঝি ভাইকে কাঁধে করে নিয়ে আসতে হয়েছে। না মাঝি ভাই দাও, তুমি নৌকা শুকনো শুকনো থাকো। তুমি কি শান্তি, মজা পাইছো? বিরাট মজা। মাঝি একটু মিষ্টি খাওয়াই দিবে। খাওয়া দাও ওখানে। নমস্কার বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করছি সকলে ভালো আছে, সুস্থ আছে। সুন্দরবন সার্কেলে একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। তোমরা আজ বেরিয়ে পড়েছি প্রশান্ত ভাই সবাই মিলে মধু কাটতে, তাই তো বললেন ভাই? একদম। বাবা আজকে চাক পাওয়া যাবে তো? চলো দেখি কি হয়। আজকে ইচ্ছা আছে বেশি টাইম নিয়ে খুঁজবো, কেননা মরানি বন আর অনেকদিন পরে যাচ্ছি। সব বুড়ি চাক কিন্তু পাতলা পাতলা, মানে খুব কম চাক বসে। তো চলো আজকে ভিডিওটা আমরা এখান থেকেই শুরু করছি। হ্যালো হ্যালো, কি কই? দাও দাও দাও, তুমি এমাটা হ্যাঁ এমাটা বসো তুমি। নাও নাও চলো। মোর ঠিক করে বসতেই পারছি না। ঠিক আছে, এই তো চলো। বেরিয়ে যাও। এ বাবা গো, আমি চলে যাচ্ছি, তোমরা থাকো, টাটা। বন্ধু আমাদের নৌকা নামানো কমপ্লিট, আর আজ এই ছোট সোনার তৈরি নিয়ে যাবো 5 জন, তাই তো? একদম। কলান ভাই, খরা জলে মাছ হবে তো? মাছ কেন হবে না? এই তো সেদিন মাছ হবে না। সেদিন তো হয়েছিল শুধু ময়লা, আর ময়লা তো হবে। এখন দেখো এই গরমে এখন একটু ময়লা নিবেন না, ময়লা কম হবে। জল বেশি হয়, পুরো উপর জলের উপরে জল উঠে যায়। আর ওই যে আগের যে পাতাগুলো পড়েছে সেগুলো সব নদীতে নেমে আসে। বাবা চলো তাহলে আস্তে আস্তে বাইরে চলে যাই। আগে বাড়ো। চলতে রাখো। বৃষ্টি হচ্ছে? হ্যাঁ, হালকা বৃষ্টি পড়ছে। বৃষ্টি হলে মাছ হবে, মাছ হবে। আমাদের দূরে যায়। আমাদের এই নিত্যবাড়িতে একদিন মারি দেখলি হয় কিন্তু মাছটা। হ্যাঁ, এর ভিতরে একদিন বসি দেবো, বুঝলে? এইবার হচ্ছে বাইরে ওই দিক দিয়ে চার ধরে নিয়ে এসে আর এর ভিতরে বসিয়ে দেবো। এইবার হচ্ছে বলা। আচ্ছা, সে আবার ভাসনা বসিয়ে দিচ্ছে। ভেটকি বসি। ঠিক আছে। মোহন ভাই, এই জুতোগুলো নতুন নিয়ে আসলাম, যে মধু কাটতে যেতে হবে না? জুতোর দরকার তো। হ্যাঁ, নাহলে পায়ে কাটা কোটা ফুটে যাবে। জুতো দরকার। আচ্ছা জুতো পরে নদী বাটি দেওয়া একদম। একদম দেখতে হবে যে মধু কোথায় আছে। চলো কমেন ভাই, বাবা চলো। বেরিয়ে পড়লাম আজ আমার মহলে মধু কাটে। এখন যাবো, কি অনেক চাক্ষুষ দেব আজকে দুদিন পাই কাটবো, ঠিক আছে? দেখি আগে কটা। হ্যাঁ, তোমরা এখন আমরা যাচ্ছি মধুর চাক খুঁজতে। আর মোহন ভাই কি রেখে এসেছি, মানে মোহন ভাই নৌকাটা সামনে নিয়ে রাখবে, তারপরে যখন জোয়ারের টান আসবে, জল উঠবে, তারপর আস্তে আস্তে নৌকাটা নিয়ে রেখে একটা জায়গায় তারপর আমাদের কাছে চলে আসবে। ওইটা কি দিয়েছে বলো তো? কি এটা সিগন্যাল, মানে রাস্তা যাতে হারিয়ে না যায়। জঙ্গলের ভেতর থেকে চাক খুঁজতে চলে যাবো আগের দিকে। আমরা একটু পিছন দিকে খোঁজ করছিলাম, আমি প্রশান্ত ভাই আর করলাম, আর বাবা চলে গেছে আমাদের থেকে একটু সামনে। বাবা ডাকলো, আমরা তখন দেখা পাইনি মধুর চাষে, টাকা পেয়েছি কিনা ডাকলো।
1-1.5 ঘন্টা হয়ে গেল, আমি চাক পেলাম না একটা। চাক বসে? হ্যাঁ, 15 কিলো। বাবা বলছে এই গাছটায় চাক বসতো, 15 কিলো মধু হয়েছিল। এবছর বসেনি, মানে বসবে ফুল ফুটলে। হ্যাঁ, এই যত ফুল আছে এই ফুল ফুটলেই তো এই ফুল দিয়ে মধু সংগ্রহ করবে, তাই না? জঙ্গলের ভিতর থেকে আসলাম, এসে একটা ছোট সুড়ি দিয়ে এখন যাচ্ছি। হ্যাঁ, কোথায়? কই বা? ওই তো জঙ্গলের ভিতরে চৌটি সাপ, বিশাল বড় চৌটি সাপ। দেখুন বন্ধুরা, দেখেছো? কাছে যাবো না কিন্তু, কাছে যাবো না কিন্তু। না না, জঙ্গলের সাপ কিন্তু বেশি ভয়ঙ্কর আসছিল। চলে আসো, কোনো থাকার দরকার নেই, চলে আসো। জঙ্গলটা কিন্তু বেশি ভয়ঙ্কর, চলে আসো। ওই গিয়েছিল না, তুলে বসে আছে, দেখো। কি অবস্থা! আওয়াজ শুনেছো? আমি তো আওয়াজ শুনে চমকে উঠেছি। মধু তো পেলাম না, এরকম একটা জিনিস আমি জীবনে প্রথমবার আমিও। বাবা, আগে দেখেছো তুমি? আমিও কোনোদিন দেখিনি। আরে চলো এই কাজ চলো চলো, খেয়াল রাখি। তুমি ওদিক। আচ্ছা ঠিক আছে। তো বাবা এই ভিতরে যাচ্ছে চাক দেখতে, কোথাও আছে কিনা, কারণ বাবা জানে কোথায় কোথায় চাক বসে, আর এ তো এখানে আছে। তো আমরা একটা আওয়াজ শুনে চমকে গেছি। ওই দেখো, আমি প্রথম থেকে বলছি সাপ তো প্রথম আমার পাশে লাভ দিয়ে 2 মিনিট চলে গেছে ওদিকে ভয়তে। তো ভয় না, এরকম থাকবে। কেউটে সাপ। তো আমাদের এখন ফলো রাখতে হবে কোন দিকে যাচ্ছে কি না সেটা, যার জন্য আমরা এখানে দাঁড়িয়েছি। আর বাবা ভিতরে গেল, চলে চুপ করে কিরকম ফোসফোস করছিল দেখেছিলে? প্রথম যখন তুমি আওয়াজ শুনি প্রথমবারে, হ্যাঁ শুনছি। ফস দোয়াই আসছি গুনি। যা মা, যা। চলে বাবা ওদিকে। না, ঢুকতে পারবে ভিতরে। এদিকে আর যাওয়া লাভ নেই, চলো। আজকে যখন বাধা পড়েছে তাকে এদিকে আর যেতে লাভ নেই। আর জঙ্গলের কাছে, ঠিক আছে? হ্যাঁ, আবার অন্যদিন দেখা যাবে। সাপের দেখা যা মা, তোর জায়গায় চলে যা। আমরা গিয়ে ফেলি, চল যা, চলো। চলো। খুবই একটা দুঃখজনক ব্যাপার যে একটা বাধা পড়ছে, যার জন্য আমরা ফিরে চলে আসছি। আজকে আর খুঁজবো না মধুর চাক, কারণ আমরা জঙ্গলে চলে সব জিনিস মানতে হয় আমাদের, তাই তো কাকা? চল বেরিয়ে চলো। আর এখন মরণীগুলো না, জঙ্গলের কর্মস্থলী, ওরা এখন আর কি আহারটা বেশি করে। আর অত্যন্ত যখন জল হয় না, ওরা গাছে ধরে মধ্যে থাকে, তখন ওরা খুব কম করে। বন্ধুরা, এখন আমরা আস্তে আস্তে সবাই মিলে চলে যাচ্ছি মোহন ভাইয়ের কাছে, কেননা এখনো উপরের দিকে জল ওঠেনি। তো মোহন ভাই আসতে পারে না, মোহন ভাই তো বসে আছে নৌকাটা নিয়ে। তো এখন আমরা চলে যাবো মোহন ভাইয়ের কাছে। মোহন ভাইয়ের কাছে জাল ফেলবো, তাই তো? হ্যাঁ, চলো। আজকে মধু সংগ্রহ হলো না, ঠিক আছে, কোনো ব্যাপার আর করবোও না। দেখো, এটা হয়তো আমাদের ভালোর জন্য হয়, একদম বিপদ সংকেত দিল, সংকেত দিয়ে দিচ্ছে আমাদের ভালোর জন্য, যে না আজকে আর থেকো না, চলে যাও। কিন্তু সত্যি কথা বলতে মানে জঙ্গল তো কাকার সাথে আজকে থেকে আসছে, অনেকদিন থেকে আসছি। আমি কোনোদিন এখনো কোনো নদীতে সাপ দেখিনি, প্রথমবার দেখলাম। তো দেখে আমি পুরো ভীষণ ঘাবড়ে গেছিলাম। আমি তো দেখেছো, আমি বলেছি প্রথম তো আমাকে ঠেলে চলে যাচ্ছে দৌড়ে। আরে মধু চাক যেমন আওয়াজ করে না, ওরও আওয়াজ করছে। আমি তো ভেবেছি মধুর চাক, ও বলে কেউ সাপ খালে ছেলে চড়া করে। সাপ মাছ খায় নাকি ওরা? হ্যাঁ, সব মাছ কাঁকড়া সব খাবে। কাঁকড়া করতে কত লোকে পাইছে। হ্যাঁ বাবা, অনেকটা ভিতরে ঢুকেছিলাম, হাঁপিয়ে গেছি। আর কলন ভাই, বাবা আর প্রশান্ত ভাই যাবে, 3 জন যাচ্ছি ওপার দিয়ে। চলো, আমি একটু জিরিয়ে নিয়ে আসছি।
দারুণ ভয় পেয়েছি আজকে, দারুণ ভয়, পুরো চমকে গেছি আমি। এই প্রথমবার বাবার সঙ্গে আমি, কল্যাণ ভাই এতদিন নদীতে যাচ্ছি বা সুখ কাকার সঙ্গে, তো এই প্রথমবার এরকম জিনিস দেখলাম, আগে কখনো দেখিনি, কখনো না। মন ভাই তুমি তো রেডি হয়ে গেছো, খবর শুনেছো কি হয়েছে? সাপ পড়েছিল সামনে, কেউটু সাপ, বিশাল বড় কেউটু সাপ। আমি তো আরো রেডি হচ্ছিল যে বুট টুট পরি, সবার হার্টবিট বেশি মানে বেড়ে গেছে সবার সাপের আওয়াজ শুনে। অনেক বড়, মানে আমাদেরকে দেখেই ফলা তুলে দিই। তো মোহন ভাই চলে এসেছে, আর মোহন ভাইয়ের কাছে আমরা চলে এসেছি। তো এখন যাবো বাইরে, বাইরে গিয়ে খয়রা জাল দেবো। বাবা না, বুট টুট খুলে না, চলো আস্তে আস্তে যাই। মৌ তো সংগ্রহ করতে আরো পারবো, কিন্তু বাধা পড়া মানে সেখানে যাওয়াটা উচিত। একদম। তোমরা এখন নৌকা তো বাইরে বার করে নিয়েছি, আর ডারমারটা যাচ্ছি সামনের দিকে, সামনের দিকে যাবো গিয়ে আমার খয়রা জাল ছাড়া খয়রা জাল বের করা আছে। রেডি? হ্যাঁ, দাও দাও দাও, মাছ পড়বি ঝুড়ি ঝুড়ি। মাছ তো ঝুড়ি। তো বন্ধুরা, বাবা আর কল্যাণ ভাই জাল ফেলছে, আর আমি আর মোহন ভাই কিন্তু বেরিয়েছি, কারণ প্রচন্ড হাওয়া। হ্যাঁ 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 মোহন ভাই, হ্যাঁ হ্যাঁ দাও। বন্ধু জাল কিন্তু ফেলা কমপ্লিট হয়ে, জল জাল হয়ে গেছে, আমরা পাড়ে চলে এসেছি। এবারে জলটা একা একা চলে যাবে, স্রোতের সাথে সাথে যাবে। কল্যাণ ভাই হ্যাঁ চলো চলো চলো, বাবা। অনেক জাল পাতা হয়ে গেছে। নাও জাল তুলি, জাল তুলি, ধরো। জাল আগাচ্ছেই না, আরো পিছাচ্ছে। দেখি স্টার ফিশ। মাছের তো দেখা পাচ্ছে না, স্টার ফিশ ছেড়ে দিই। আরে ফিস তো, ফিশ তো মাছ উঠেছে। একটা খয়রা মাছ আছে, একটা খয়রা মাছ কাকার কাছে আছে। কপাল এত খারাপ কেন? একটা খয়রা মাছের দেখা, আর একটা ফিশ হয়েছে বড়, গোল ফিশ, জেলি ফিশ। শুধু ভালো নাই, আবার অনেক ফিশ আছে। ফিশ হচ্ছে তো জানতো জানতো ফিশ, জেলি ফিশ, স্টার ফিশ, এইসব ফিশ। আজকে মাছ নেই, সব ফিশ। এত কষ্ট হচ্ছে যে সে বুট টুট পরে সব রেডি হয়েছে নামবো বলে, সেই সময় সব চলে আসে সাপের তারা খেয়ে। এদিকে আবার জাল পাতি দিতে আসে, জালেও মাছ নেই। সেটা তো একবার ভাবো, সাপের তা তুমি খাওনি। আর তো আমার পাড়াটা কাটে না, সেটা তো বুঝ দেবে না। তুলে ফেললাম, মাছ কই ওরা দিদা, মাছ নেই। নদীর অবস্থা খুব খারাপ, বলো বা। দেখো চল দেখো সব এক জায়গায়, জল জল চলছে না। তোমরা জাল টানছি, মাছ নেই। মধু কাটতে গেলাম, সেদিকে একটা বাধা বিপদ দিয়ে ফিরে আসলাম, মধুও পেলাম না। জালটা ডেকে উঠলাম, তাও মাছ পাচ্ছি না। আজকে এখন খালি হাতে আমাদের বাড়ি ফিরতে হবে। তো আমাদের জীবন জীবিকা কিন্তু এরকম, কখনো ভরা হাতে যাই, কখনো খালি হাতে যাই। বাবা বলো, চলো তাহলে ঘাটের দিকে চলো। এই একটা তো মাছ পড়ে, ছেড়ে দিতে মাছটা। দাও দাও, ছাড়ি দাও। বেঁচে আছে না, হাত মাটার হয়ে গেছে, দেখি অক্সিজেন দিয়ে এই সার্ভিস বের করি। বাধা তুমি খাই নে মুড়োটা, প্রথমে পেটি খাবে, রাজুদা ভালো খায়, রাজুদা খাবে। এই কি করলে তুমি? জান তোমার বলে কি মাছ মরে গেছে। যা, জীবন বেচা নেই, বড় ঝাঁক করবি, পরের জালে আমাকে তাহলে পড়বি আবার। বন্ধুরা এখন কিন্তু আমরা বাড়ির দিকে ফিরে যাচ্ছি। আর একটা কথা, যেটা মেন কথা, যে এরকম মাছ ফাছ যখন ধরতে আসি নদীতে আমরা, বা মধু কাটতে আসি, সবাই বাড়ি থেকে সবাই ভাবে যে মাছ নিয়ে আসবে, মাছ রান্না করবো, মধু কাটতে আসি, মধু পাবো, এরকম একটা ব্যাপার থাকে, সবাই ভাবে মোটামুটি। যখন এই বাড়িতে খালি হাতে যাবো, এখন বাড়ি থেকে লোক কি ভাববে, আর কিছু পুরো ফুল নিরামিষ রান্না হবে। ওরা কিন্তু বসে আছে, মাছ খেয়ে তো রান্না হবে, কি রান্না হবে, মাছ এরকমই সবাই আশা করে বসে থাকে। তো যেরকম মাছ পাই না, আমাদের যেরকম খারাপ লাগে, বাড়ির লোকেরও সেরকম খারাপ লাগে। আর আমাদের এইখানে নিয়ম আছে, যখন বাড়ি থেকে কেউ মহলে যায়, তখন 7 দিন 8 দিন যাবে মধু কাটতে, তখন কিন্তু বাড়িতে দুপুরবেলা, একদম ঠিক দুপুরবেলা রান্না করা যাবে না, তাই তো বা? অনেক কিছু নিয়ম আছে, অনেক নিয়ম মেনে চলতে হয়। আমাদের এই সুন্দরবন নদী জঙ্গল যত আছে, সব কিন্তু একটা পবিত্র জিনিস। নদীতে যায় না 4 দিন 5 দিন জন্য মধু কাটতে যায়, হ্যাঁ, তখন কিন্তু মায়েরা সাবান মাখতে পারে না, হ্যাঁ, মাথা শ্যাম্পু দিতে পারে কাঁচা না, ধোয়া করতে পারবে না, মা বোনেরা কেউ এসবগুলো করতে পারে না, কোনো কিছু ধুতে পারবে না সাবান সার্ফ দিয়ে। আজকে আর কিছু করার নেই, আজকে বাড়িতে নিরামিষ খাওয়া, নিরামিষ তা নিরামিষ, কোনো কথা হবে না। মাছ পাইলাম যা হোক, তাও তো ছাড়িয়ে দিতে হলো, শুধু নিরামিষ আছে। তোমরা দাঁড় মারতে মারতে ঢুকে গেছি আমাদের বনবাড়িতে। আর এখন নৌকাটা তুলবো, আর নৌকাটা তুলে কিন্তু আমার তুলে বাড়িতে, বাড়িতে রান্না বান্না করেছে, যাই হোক নিরামিষ খেতে আজকের দিনটা কিছু করার নেই। আজকে হয়নি, নেক্সটের দিন হবে, তাই তো বললাম না বাবা? বলো, সামনে তো 2-3 দিন পরে বোন আসছে, তখন সরষে দেওয়া হবে, জাল টাল দেওয়া হবে, বড় বড় সাইজের মাছটা শুধু বাইরে তো ভরে উঠবে কি। একদম। তো চলো, আজকে তো বাড়ি যাচ্ছি। আজকের দিনটা পুরো সম্পূর্ণটা দেখতে পেলেন, কী কী হলো আর আমাদের সঙ্গে কী কী ঘটলো।
তো আজকের মতন ভিডিওটা আমরা এখানেই শেষ করবো। তো আমাদের ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, আর হ্যাঁ কেমন হলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিও, ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমাদের ভিডিও দেখতে থাকবেন। চলো টাটা। টাটা। আমার জোড়া টাটা।